নমস্কার বন্ধুরা, আমি হলাম ভানু ভানু সিংহ বটব্যাল। পাড়ার বদমাস বকাটে বেকাটা রোজ রোজ আমাকে বিরক্ত করে, কিন্তু আজ বেটাকে বাগে পেয়েছি। সামনের হেলিকপ্টার আরো দ্রুত গতিতে ছুটে চলেছে। কি ভাবছিস তোকে ধরতে পারবো না? আমার নাম পদবি নিয়ে মজা করা? আমি ভানু সিংহ নই, ভানু হুলো। আমার পদবি ব্যাট বল। আজ বুঝবি আমি কত বড় মেয়াও। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। কি বললো মিনি? ও বোধহয় ভানুকে ভানু হুলো বলে প্যাক মারলো। মিস মিনি, আপনি দয়া করে আমার মনোযোগ নষ্ট করবেন না। ভানু আরো জোরে হেলিকপ্টার চালাচ্ছে। হঠাৎ ও দেখতে পায় একটা বড় মাছ আকাশে খলবল করে উড়ে চলেছে। তার চোখে আবার সানগ্লাস। মডার্ন মাছ, আবার গায়ে দুটো চকচকে ডানা। সেটা দেখেই কি ভানুর পেট গুড়গুড় করে উঠল। কি সুন্দর একটা মাছ! মাছটাকে পেলে মন্দ হয় না, বেশ নধর চেহারা। এটাকে ধরে নিয়ে গিয়ে ভাজা করে আমি আর মিস মিনি গপ গপ করে খাবো। কিন্তু ধরবো কি করে? ওইদিকে বেকাটা আবার বোধহয় এগিয়ে গেল। কোন দিকে যে যাই? ভানু এগিয়ে চলেছে, কিন্তু মনে মনে মডার্ন মাছ আপন মেজাজে সাঁতার কাটছে। মিস মিনি, আপনি বরং ওই মাছটাকে গিয়ে পাকড়াও করুন। বেকাকে আমি একাই দেখে নিচ্ছি। এতক্ষণে বেকাকে হারিয়ে ফেললো নাকি ভানু? যা, বেটা গেল কোথায়? কোথাও বেকার হেলিকপ্টারের রোটার ব্লেডের চিহ্ন অবধি নেই। মাছ দেখতে গিয়ে বেকাকে হারিয়ে ফেললাম। সতর্ক ভানু, সতর্ক। বেটা আশেপাশেই কোথাও ঘাপটি মেরে বসে আছে। এবার ভানুর চোখ পড়ল মিনির সিটে। এ কি, বেকা ভূতের মতন সেজে দাঁত বের করে হাসছে। সাহস মন্দ নয়। ওদিকে দেখো, মিনি কেমন মেঘের উপর পরীর মতো সেজে বসে মাছ খাচ্ছে। ভানু ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, মিনি, এই মিনি! ওহ, স্বপ্ন দেখছিলাম। মিনি, আয় 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 বাবা আয়, ভয় পাসনি, আয়। আহারে, এ কি তোর লেজ চরম বাঁকলো কি করে? মিনি লেজটা বেঁকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ভানুর দিকে। ও, বেকার ভয়ে মিনির লেজটাও বেঁকে গেল। বেকাকে এবার সত্যি সত্যি একটু শিক্ষা দিতেই হবে। মিনিকে শান্ত করে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে এবার খাট থেকে নামতে যাবে। হঠাৎ ওর পায়ের কাছে একটা কয়েন পড়ে থাকতে দেখে ও সেটা কুড়িয়ে নিয়ে মিনিকে বলে, মিনি, চিনতে পারছিস কয়েনটা? সাল 1942। চিনতে পারছিস না? সেই আগের সপ্তাহে জংলা দিঘির ধারে সেই পাগলা সাধু দিয়েছিল, ওই তোর আর আমার বীরত্বে তুষ্ট হয়ে। নে, দেখ দেখ দেখ। মিনি দেখে এবং শুনে যেন বুঝতেও পারে। ভানুকে তাই লেজ নাড়িয়ে বুঝিয়ে দেয় সেটা। ভানু, ভানু, কিরে, সকাল 8টা বেজে গেল, ওঠ বাবা। ইনি ভানুর মা। ধেড়ে ছেলেকে নিয়ে সব সময় চিন্তিত। ঘরে ঢোকে ভানুকে ডাকার জন্য। আমি কি সাত সকালে উঠে রাস্তায় ঝাড় দিতে যাব নাকি মা? ও আমাকে মুরগি ভাবে। সকাল সকাল উঠে ককরকো ককরকো না করলে গায়ের কারোর ঘুমই যেন ভাঙবে না। তাও যদি ঘড়ি আবিষ্কার না হতো তবু একটা কথা ছিল। কিরে, ওঠ। হাঁস, মুরগি, ছাগল, গরু, মানুষ সবাই উঠে পড়ল। শুধু ভানু লাট বাহাদুর আর মিনি মহারানীর ওঠার কোনো লক্ষণ নেই। নিজে যেমন, বেড়ালটাকেও তেমন গড়ে পিটে নিয়েছে। ভানু, হ্যাঁ যাই। দূর, রোজ সকালে ওই দুধ মুড়ি খেয়ে খেয়ে জিভটা একদম বেঁকে গেল। ভানু হাঁটতে থাকে। লাফ মেরে মিনি উঠে পড়ে ওর কাঁধে। ভানু আর মিনি, ভানু আর মিনি, খেয়ে নি দুধ মুড়ি চিনি। সকাল সকাল রোজ দুধ মুড়ি খেতে ভালো লাগে না। তুমি আমায় রোজ সকালবেলা দুধ মুড়ি খেতে দাও কেন বলো তো? যা বুদ্ধির ঘটা, সবাই তো রাস্তাঘাটে মজা করে তোকে নিয়ে। দুধ খেলে যদি একটু বুদ্ধিশুদ্ধি বাড়ে। বেকার দল তো বিড়ি ফোকে, কই দুধ তো খায় না। ওদের মাথা তো নয় যেন বজ্জাতের আঁকড়াখানা।
বিড়ি খাওয়া মাথা। হাহ, মা বোঝে না বদমাশগুলোর সাথে লড়তে গেলে দুধ থুতে কিচ্ছু হবে না। নে তাড়াতাড়ি খেয়ে নে, আমি এখন তোর মাসির বাড়ি যাব, ফিরতে রাত হবে। খাবার ঢাকা রেখে দিয়ে গেলাম, খেয়ে নিস। কুড়েবি করবি না, আর ঘর নোংরা তো ভুলেও করবি না। আচ্ছা। আমি চলি। মা চোখের আড়াল হতেই ভানু মিনিকে ইশারা করে। মিনিও লাফ মেরে ওর কাঁধে উঠে পড়ে। চল, আজ আমরা দুটিতে মিলে একটু জঙ্গলের পশু পাখিগুলোর কুশল নিয়ে আসি। বলা যায় না, দু একটা অ্যাডভেঞ্চারের খোঁজ মিললেও মিলতে পারে। ভানু সাইকেলে করে মিনিকে সামনে বসিয়ে এগিয়ে চলেছে জঙ্গলের পথে। সাইকেলের সামনে একটা লাল টর্চ। না, আজ সারাদিন টোটো কোম্পানির বিজ্ঞাপন করতে করতে নিজেকে কেমন বিজনেসম্যান ঠেকছে। না হলো কোনো অ্যাডভেঞ্চার, না ভরলো পেট। ওদিকে দুধ মুড়িটাও হেলা করে ফেলে এলাম। এদিক থেকে মিনিটা আমার মতন বোকা হয়নি, দিব্যি চুকচুক করে দুধের বাটি সাফ করে ফেলে। বাটিখানা মাজতেও লাগে না বাবা। ভানু মিনিকে প্রশ্ন করে, মিনি, আমার মিনি বাচ্চা। মিনি রে, বড় খিদে পেয়ে গেল রে। চেনা জানা করে ফল পাকুড়ের গাছও চোখে ঠেকছে না। ওই দেখ মিনি, একটা পেঁপে গাছ, কি সুন্দর একটা লাল পাকা পেঁপে। সাইকেল থামিয়ে নেমে পড়ে ভানু আর মিনি। এমন ঘন জঙ্গলের মধ্যে এমন এক পেঁপে গাছ ভাবা যায় না। দুজনেই এগিয়ে যাচ্ছে গাছের দিকে। গাছের গোড়ায় দাঁড়িয়ে পেঁপেটা পাড়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু গাছটা বড্ড বেয়ারা রকম ঢ্যাঙা। উফ বাবা, কি লম্বা গাছ রে মিনি। আমাদের ভানুও কিন্তু ছাড়ার বান্দা নয়। লাফ মেরে মেরে শেষমেশ কোনো মতে হলেও কেমন পেরে ফেললো পেঁপেটা। এবার ওরা দুজনে তৃপ্তির সঙ্গে খাবে ওটা। বলেছিলাম না মিনি, আমাদের দুঃখ শুধু এই জঙ্গল গাছপালাই বোঝে। আমরা আসবো জেনে ঠিক আমাদের জন্য খাবার জোগাড় করে রেখেছে, দেখেছিস? জমিয়ে ফলাহার সেরে দুজনে উঠে পড়ল সাইকেলে। এগিয়ে চলেছে আবারও জঙ্গলের দিকে, আরও গভীরে। হঠাৎ এই বাঁকটা ঘুরতেই মিনি এমন কেন করছে, আর যেন এগোতে রাজি নয়ও। ভানু তো বেজায় চটে যাচ্ছে, মিনিও পো পো দৌড়। কিন্তু ভানুর চোখ এড়িয়ে মহারানী যাবে কোথায় ঠিক ধরে ফেলল। হ্যাঁ, এক প্রকার ধরপাকড় করে তুলে আনলো বটে। আবারও সাইকেলে বসিয়ে নিল। বেচারা মিনি অত ভারী চেহারা নিয়ে আর কতই বা ছোট। অমতেই চলতে থাকলো ভানু হুলোর কেরিয়ারে বসে, কিন্তু থেকে থেকেই রাগে একবার করে হোঁসফোঁস করছে। একাল সেরে ভানু কেন দেবে পাত্তা। সাইকেলের গতি আরো বাড়িয়ে এগিয়ে চলে আরো গভীরে। জঙ্গল যত গভীর হতে থাকে, একটা অস্পষ্ট কান্নার আওয়াজ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এই গভীর জঙ্গলে ভর সন্ধ্যাবেলায় কে কাঁদে? কে কাঁদো গো? কে কাঁদো? কিছুটা এগিয়ে ভানু দেখতে পেল একটা লাল শাড়ি পরা মহিলা জঙ্গলে হাপুস নয়নে কেঁদে চলেছে। মহিলাটির মুখ ঘোমটায় ঢাকা থাকার জন্য মুখটা যদিও অস্পষ্ট। সাইকেল থেকে নেমে ভানু এগিয়ে যায় মহিলাটির দিকে। মিনি কিন্তু এতক্ষণে এক দৌড়ে দূরে গাছের ফাঁকে গা ঢাকা দিয়েছে। তুমি কে গো? এই গভীর জঙ্গলে এমন করে কাঁদো কেন? ক্ষীণ কণ্ঠে মহিলাটি উত্তর দেয়, পথ ভুলে। ও পথ ভুলে? তোমার গলার স্বর এমন মিনমিনে কেন? তুমি কি অসুস্থ? কোথায় যাবে বলো, আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। ভূষণ্ডের মাঠে। ভানু দ্বিতীয় কোনো ভাবনা না ভেবেই মহিলাটিকে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হয়। নিজেকে বোধহয় আজ ওর বেশ হিরো হিরো লাগছে। স্বাভাবিক, রোজ রোজ তো পাড়ার ছেলেদের টোন্ট টিটকিরি আর মায়ের বকাঝোকা, একটু হিরো সাজা যেতেই পারে। কিন্তু এ কি, মিনি আবার পালিয়েছে? ব্যাটা বড় ঢ্যাটা। মিনি, 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 এই মিনি। মিনিকে খুঁজে না পেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকে ভানু হলো থরি। ভানু সিংহ ব্যাট বলার আবারও এক প্রকার ধরপাকড় করেই
মিনিকে তুলে এনে সাইকেলের কেরিয়ারে বসিয়ে দিল। ভীষণ চটে যাওয়া মিনির মুখ আর ফুটবলের মধ্যে পার্থক্য করা এক প্রকার কঠিন হয়েই দাঁড়িয়েছে। মুখ ফুলিয়ে বসে আছে সাইকেলের কেরিয়ারে, কিন্তু এসব কিছুকে পাত্তা না দিয়েই মহিলাকে নিয়ে এগিয়ে চলেছে আমাদের ভানু হলো। যদি কিছু মনে না করো, সাইকেলের সামনে উঠে পড়ো। এমন করে হেঁটে যেতে গেলে রাত আরো দানা পাকিয়ে যাবে। মহিলাটি কোনো উত্তর না করেই উঠে পড়ল। হ্যাঁ, ভানুহুলোর কপালে কি তাহলে এবার শিকে ছিড়ল? কিন্তু মিনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে এখনো কিন্তু ভানুকে কিছু বোঝাতে চাইছে, কিন্তু হিরো ভানুর সেদিকে কোনো হুঁশ নেই। পাত্তা না দিয়েই মহিলাটির কথায় ক্যাবলার মতো এগিয়ে চলেছে। আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? কান্না? কষ্ট আমার খুব প্রিয়। এ কান্না প্রিয়? মানুষের কত কিছু প্রিয় থাকে। এই যেমন আমার মাছ, মিনি যেমন দুধ, পেঁপে, এনার আবার কষ্ট। তা তোমার বাড়িতে কে কে আছে? শ্বশুর আছে, শাশুড়ি আছে, তার শাশুড়ি আছে, তার দিদি শাশুড়ি আছে, তার শাশুড়ি, তার ব্যাস শাশুড়ি। ব্যাস 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 ব্যাস। ও বাবা গো, এ তো একটা গোটা শাশুড়ি ইন্ডাস্ট্রি। এনারা এখনো আছেন? এত বয়স অব্দি তো কেউ বাঁচেন না। আছেন মানে? ওনাদের জন্যই তো মাংস খুঁজতে বেরিয়েছিলাম। কি? ওনারা আবার মাংসও খান? হ্যাঁ, খান তো, কচমচ করে। তা আপনার ছেলে মেয়ে নেই? আছে তো, নিশ্চয়ই এতদিনে বুড়ো হয়ে গেছে। বুড়ো? আপনার ছেলে পুলে বুড়ো? তা আপনার বয়স কত? হাতের কড়া গুনতে পারবে তো? তা কেন পারবো না। এই রে, এও কি জেনে গেল আমি পড়াশোনায় ঘোড়ার ডিম? যাক যাক যাক, সে কথা। ও সব ছাড়ো। শুনেছি ভূষুণ্ডির মাঠে তো কোনো জনমানবের বাস নেই, চারিদিকে তো শুধু ধুধু জঙ্গল। তুমি এখানে কোথায় থাকো? বললাম যে ভূষণ্ডির মাঠে। না, আমি বলতে চাইছি মাঠের ঠিক কোথায়? লিচু গাছের মগডালে। কথাটা শোনা মাত্র ভানুর শিরদাঁড়া দিয়ে একটা যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। গায়ের রোমকূপগুলো ততক্ষণে তাদের ভয়ে জানান দিয়েছে। ভয় পেয়ে গিয়ে ভানু মিনি আর মহিলাকে নিয়ে সাইকেল শুদ্ধ উল্টে পড়ে যায়। আহ, আহ, কোনো আহ, মতে আহ, নিজেকে সামলিয়ে উঠে জিজ্ঞেস করে, মিনি মিনি কই রে? এই তো লাগেনি তো? আচ্ছা, কে তুমি? লিচু গাছের মগডালে আবার কে থাকে? মহিলাটি নিজের দেহ পেছন দিকে না ঘুরিয়ে মাথাটা পেছন দিকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে উত্তর দেয়, যাবি না ভূষণ্ডির মাঠে? এমন দৃশ্য দেখে ভানুর তো চোখ ছানাবট, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আঁতকে ওঠে ভানু। মিনিকে কোনো মতে কোলে নিয়ে সাইকেল ফেলে এক নিঃশ্বাসে দৌড় বাড়ির দিকে। আর কত দৌড়ানো যায়? এই তো এই তো এই তো এই সেই পেঁপে গাছ। যাক, পেঁপে গাছটা ভাগ্যিস দেখতে পেল, তাই তো একটু গোড়ায় বসে জিরোতে পারলো। না রে মিনি, তোর কথা আর কোনোদিনও ফেলবো না। এবার বুঝেছি বাঘ ঘুরতেই তুই কেন অমন বেয়ারাপনা করছিলি। চল মিনি চল, বাড়ি গিয়ে আমরা দুধ মুড়ি খাই, চল। মিনিও বোধহয় আবারও আগাগোড়ার মতনই মিষ্টি করে উত্তর করলো, ম্যাও।